তুমি রাইসে যখন জয়েন করলে, তারপরে রাইসে কিভাবে প্রস্তুতি নিলে পড়াশোনা করে? যখন প্রথম জয়েন করলাম তখন তো মানে তেমন নলেজ ছিল না যে সরকারি চাকরি কীভাবে প্রিপারেশন নিতে হবে, শুধু মনে ইচ্ছা ছিল যে একটা সরকারি চাকরি পেতে হবে। তো রাইতের স্যাররা আস্তে আস্তে গাইড করলেন যে কীভাবে মানে কতটা পড়তে হবে। ধীরে ধীরে মান্থলি টেস্ট, স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে আস্তে আস্তে সেগুলো আমরা বুঝলাম যে ইংলিশে এইগুলো পড়তে হয়, ভোকাবুলারিটা এরমভাবে মুখস্থ করতে হয়, এই বই থেকে ভোকাবুলারিগুলো পড়লে হয়ে যায় সহজে। গ্রামারটা এরমভাবে পড়তে হবে ইংলিশ। জিকে নোটগুলো খুবই এফেক্টিভ রাইজের। মানে এখনও অনেক বন্ধু যারা চাকরি পায়নি তারা বলে রাইজের 8টা এসএম পড়ে গেলে হয়ে যেত, জানিস তো। এটা পড়লাম না, তাই ওই রাইজের এসএমএ যে নোটগুলো মানে জিকে প্রশ্নপত্রগুলো হয় ওর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসে না, আর সেগুলো যদি আমরা না পারি কেউই পারবে না। তাই সেই প্রশ্ন নিয়ে ভেবে লাভ নেই যে এর মধ্যে হবে না। অনেকেই ভাবে যে এই নোটে হয়ে যাবে, আমি বলছি ওই নোটেই হয়ে যাবে, জিকে ওর থেকে বাইরে আর আসবে না। তো এটা আমি তোমাদের আজকেও বলেছি যে রাইসের স্টাডি মেটেরিয়ালটা এত রিসার্চ করে তৈরি হয় প্রতি বছর, টিচাররা যেভাবে করার। বা মুশকিল হচ্ছে তোমরা একের পর এক বই পড়ো, কিন্তু একই প্রশ্ন যে বারবার পড়তে হয়, বারবার দেখতে হয়, এটা কখনো করো না। তার ফলে পরীক্ষার আগে যেটাকে বলা হয় যে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা বা গ্রিপের মধ্যে নিয়ে আসা, এটা কখনোই সম্ভব হয় না। তাই খুব ফোকাস করো প্রথম 1 বছর রাইসের যে স্টাডি মেটেরিয়াল, পরীক্ষার যে কোশ্চেন পেপার আছে তার মধ্যে থাকতে, তাহলেই কিন্তু তোমরা অনেকেই সাকসেস পাবে। ভালো থেকো, ধন্যবাদ।